কালকে রাতে তুমি ফোন ধরো না কেন? পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। এর আপা আপনারটা। মামা আরেকটা স্ট্র দাও। আমার আরেকটা ডাব কই? আপাই তো একটি দিতে বল। কেন? আরে আমরা দুজন মিলে একটা ডাবের ভিতর দুটো স্ট্র দিয়ে খাবো, তারপর খাওয়ার সময় মাথা মাথায় ঘষা লাগবে, একটা রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন, কি সমস্যা? তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতরে থুতু দিয়ে দাও তখন তো আমাকে থুতু খেতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। ইচ্ছে করতেছো তোমার দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মারি। আমি ডাবের ভিতর থুতু দিব কেন? না মানে বলছিলাম যে এখানে তো আরো অনেকগুলো ডাব আছে, আলাদা একটা ডাব খাই, সমস্যা কি? ধরো, ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে না। আমিও কিন্তু রাগ করতে পারি, আর যেদিন রাগ করবো সেদিন সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো। মামা ধরো। আর শোনো, তুমি 20 নম্বর রোডে যাবা না। আমি মিন্টু লোকদের মেরেছি, তোমাকে একা পেলে কিছু করতে পারে, বুঝছো? এই কানে ধর, ধর কানে, বস, উঠ, বস। ওই তো মেঘলা এসে গেছে। জানিস কি হয়েছে? এখন আর কিছু শুনতে যেতেছি না, মাথার এমনি অনেক গরম আছে। এই চলে যাও। চলে যাবে মানে? জানিস ও কি করছে? শুনলে রক্ত তোর মাথায় উঠে যাবে। রক্ত এমনি মাথায় উঠে আছে, আর উড়াইতে যেতেছি না। কড়া করে এক কাপ চা খাওয়ানো লাগবো। কি ব্যাপার বলতো, তুই না ডেটিং এ গেলি? তা ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে নাকি? আরে আর কইস না, রোহান আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, তাহলে তো মহাব্বত আরো বাড়ে। আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিমু, এর লেগে আমার লাগে ডাব খাইলো না। রোহান যে হাবাগোবা, তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? এই লেগে এত বোকা? আচ্ছা তোর বয়ফ্রেন্ড যদি এরকম হইতো তুই কি প্রেম করতি? চুপ কর, রোহান কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে? এই থামবি তোরা? যে একটু সুযোগ পাইলি আর রোহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে। আচ্ছা বাবা সরি, দেখ তুই এত স্মার্ট, একটা চঞ্চল একটা মেয়ে, আর রোহান একটা বোকা সোকা ছেলে, ওর তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল, তাই না? থাক, এত চালাক করলে আমার